একদিকে চিকিৎসকের অভাব, অন্যদিকে বাড়তি রোগী। হাসপাতালের বারান্দাও কানায় কানায় ঠাসা। চিকিৎসক সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসা সেবা। ৩৪ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র ১৫ জন। এমন চিত্রই ফিরোজপুর জেলা হাসপাতালের। ১০০ শয্যার এই হাসপাতালে প্রায় রোগী ভর্তি থাকে ২ শতাধিক। ফলে চিকিৎসক সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। আমরা যখন এমার্জেন্সি কোনো রোগী নিয়ে আসি বা এমার্জেন্সি যখন আমরা কোনো হচ্ছে গিয়ে রোগের জন্য আসি হসপিটালে, তো দেখা যায় যে দন্ত বিশেষজ্ঞ সার্জন নাই, এরপর চক্ষু বিশেষজ্ঞ সার্জন নাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সরাসরি রেফারেন্স করে হচ্ছে গিয়ে খুলনাতে বা বরিশালে পাঠাই দেয়। তো এই ভোগান্তি আমরা কাকে বলবো বা এই ভোগান্তি হচ্ছে কি আমরা কিভাবে পরিত্রাণ পাবো এর থেকে? সবচেয়ে বেশি যে ভোগান্তি হয় আমাদের চোখ। দৈনন্দিন যে মানুষের দেখার জন্য যে চোখ দরকার, এই চোখের কোনো চিকিৎসক আমাদের এখানে নেই। দন্ত বিভাগের আমাদের কোনো চিকিৎসা নেই, সার্জারি বিভাগের চিকিৎসা নেই। এটা হলেই আমাদের বরিশাল বা খুলনা চলতে হয়। আর এখানে আর্থিক আমাদের অপচয় হয়। আর্থিক সংকটে যারা থাকে তারা বাসায় দুঃখে দুঃখে মরতে হয়। আমরা এর থেকে মুক্তি চাই। বেশিরভাগ বিভাগে নেই চিকিৎসক, সেই সাথে জরুরি চিকিৎসার ব্যবস্থাও সীমিত। তাই রোগীদের প্রায় চিকিৎসার জন্য পাঠানো হয় খুলনা বা বরিশালে। এই আইসি জান্নাত তো মারে দেখাইছে, তারে পাই নাই, আরেকজনকে দেখাইছে। আমার খুব প্রেশার আমার চোখ লাল হয়ে গেছে, চোখেও যন্ত্রণা। আগের দিন আইসি আমি কইছে খুলনা যেতে দেখাই হয়েছি। এখন গত সপ্তাহে দেখাই গেছি, পাইছি, এই সপ্তাহ আবার পাই নাই, আরেকজনকে দেখাইছি। এই ডাক্তার দরকার আমাদের, এরকম ভালো ডাক্তার আসে না, বিধায় আমাদের খুলনা বরিশালে আমাদের ডাক্তার দেখাইতে যাইতে হয়। আমি আসছি গতদিন সন্ধ্যায়। এখানে সমস্যা বলতে বিশেষ করে মানে পরিষ্কারের খুবই অভাব, লোকবল না থাকার কারণে সমস্যা বেশি হচ্ছে আর কি। এই জন্য আসলে লোকবল দরকার। লোকবল থাকলে হয়তো রোগীর একটু রিলিফ পাইতো এ থেকে। ডাক্তার আসছিল একবার, বলছে যে আগামী দিন হবে আবার। চিকিৎসক ঘাটতির পাশাপাশি হাসপাতালের পরিবেশ নিয়েও অসন্তুষ্ট রোগীরা। অনেক রোগী হয়, রোগীর তুলনায় আমাদের মাঝে মধ্যে অনেক কষ্ট হয় রোগীর সেবা দিতে, কারণ আমাদের এখানে নার্সের একটু সংকট। মাঝে মধ্যে দেখা যায় রোগীরা ফ্লোর পর্যন্ত থাকে, কিংবা ফ্লোরেও যখন ধরে না তখন বাইরেও আমাদের রাখতে হয় রোগীদের, তখন আমাদের অনেক কষ্ট হয় রোগীদের সেবা দিতে। জনবল কম থাকায় রোগীদের সেবা কিছুটা ব্যাহত হচ্ছে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিকিৎসক ও জনবল সংকটের বিষয়ে অবহিত করেছে হাসপাতাল। আমাদের প্রত্যেকটি হাসপাতাল এবং ফেসিলিটিসে আমাদের ডাক্তার এবং অন্যান্য লোকবল একটি সংকট আছে। আমরা আমাদের এই লোকবল এবং ডাক্তারদের সংকটগুলি আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ওনারা সেগুলি গ্রহণ করেছে। আমরা আশা করি এই লোক অতি শীঘ্রই চলে আসবে এবং আমরা আমাদের হাসপাতালগুলিতে আমরা ভালো সেবা দিতে পারব। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হওয়া ৫০ শয্যার এই হাসপাতাল ২০০৯ সালে ১০০ শয্যায় উন্নীত করা হয়। চিকিৎসক ও কর্মচারী সংকটে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।